আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে। সড়ক পরিবহন ও সেতু এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পদ্মা রেল সেতুর পিলার সংলগ্ন মাটি নয়, বরং নির্মাণ কাজের সময় অতিরিক্ত জমে থাকা মাটি সরিয়ে নেওয়া হচ্ছে। আজ সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ সংলাপে তিনি এসব কথা বলেন। প্রকৌশলীদের মতামত নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের মূল নকশা অনুযায়ী এটা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী। চলতি বছরের মধ্যে ১৫০ মিটার গেজ বগি দেশে আসবে বলেও জানিয়েছেন তিনি। গণপরিবহন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে আন্তঃজেলা বাস টার্মিনালগুলো নগরীর বাইরে নিয়ে যেতে 2 থেকে 2.5 বছর সময় লাগবে জানিয়ে সড়কমন্ত্রী বলেন, আপাতত টার্মিনাল ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানোকে গুরুত্ব দেওয়া হবে। আমি স্বীকার করছি যে সাংবাদিকতা শুধু আপনাদের মধ্যে ফিজিবিলিটি যেভাবে স্টাডি হয়েছে তার সাথে ওই স্ট্রাকচারের মিল আর থাকছে না। ওটা হয়তো দেখা গেল যে পানি চলাচল, অন্যান্য চলাচলে বাধা সৃষ্টি করছে, এগুলো সরে ফেরার কথা ছিল, কিন্তু আগের যে কন্ট্রাক্টর ছিলেন তিনি টাইম মতো এটা সরাননি। যে মাটিটা কাটা হচ্ছে সেই মাটিটা ওখানে সরানোর কথা থাকার কথা ছিল না, সরিয়ে ফেলানোর কথা ছিল, তাই সরানো হচ্ছে। দেখে মনে হচ্ছে পিলারের গোড়ায় মনে গর্ত হয়ে যাচ্ছে। এই পিলারের সাথে এই স্ট্রাকচারের সাথে ওই মাটির কোনো সম্পর্ক নেই। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিএনপি ভোটের আগে গণভোটে হ্যার পক্ষে প্রচারণা চালালেও সংসদে গিয়ে নোট অফ ডিসেন্টের দোহাই দিয়ে গণভোটকে খারিজ করে দিয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন না হলে জুলাই বিপ্লব ব্যর্থ হবে বলেও মন্তব্য করেছেন তিনি। আগামী 20 জুন খুলনায় 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ উপলক্ষে স্থানীয় প্রেস ক্লাবে এক ব্রিফিংয়ে একথা বলেন জামায়াতের সেক্রেটারি। এদিন খুলনার সমাবেশের শহরে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। পরে নেতাকর্মীদের নিয়ে সার্কিট হাউস ময়দান পরিদর্শন করেন মিয়া গোলাম পরোয়ার। সরকার গঠনের পরে ওনারা বলছেন যে না, এই গণভোট বেআইনি, এটা আমরা সংবিধান বিরোধী, এটা এইভাবে হবে না। কোন নোট অফ ডিসেন্ট ছাড়াই গণভোটে 70% মানুষ ভোট দিয়েছে। অর্থাৎ বিএনপির নোট অফ ডিসেন্ট জুলাই সনদে যে 10-12টা পয়েন্ট ওনারা দিয়েছিলেন, 12ই ফেব্রুয়ারির গণভোটে 70% ভোটার ভোট দিয়ে বিএনপির নোট অফ ডিসেন্টকে খারিজ করে দিয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন আগামী 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিক কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। কিছু গোষ্ঠী স্বৈরাচারকে পুনর্বাসনের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী। মানুষের দৃষ্টি, নেতা কর্মীদের দৃষ্টি, প্রশাসনের দৃষ্টি অন্যদিকে নিয়ে গিয়ে এই 23 জুন আওয়ামী লীগ যাতে মাঠে নামার চেষ্টা না করে এটা খেয়াল রাখতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাকে পবিত্র দায়িত্ব উল্লেখ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পেশাদার বাহিনী হিসেবে সেনাবাহিনীকে গড়ে তোলা হবে। সকালে চট্টগ্রামের ভাটিয়ারি প্যারেড গ্রাউন্ডে 90তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সেনাপ্রধান মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন। পাশাপাশি তিনি কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে সেনাপ্রধান বিএমএতে 2য় বাংলাদেশ ব্যাটালিয়নের শুভ উদ্বোধন করেন। সেনাবাহিনীতে সকল বিষয়ে নির্ধারিত নিয়ম, প্রথা ও অনুশাসন দ্বারা পরিচালিত হয়। কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নিজের বিবেকের দ্বারস্থ হবে। তোমরা ভুলে যাবে না, তোমাদেরকে গড়ে তুলতে দেশের খেটে খাওয়া মানুষের অনেক অবদান রয়েছে। খুলনায় গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা দিয়ে নির্যাতনের ঘটনায় পুলিশের সহকারী উপপরিদর্শক সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্রকে গ্রেফতার করা হয়েছে। ভোরে ভুক্তভোগী গৃহকর্মীর মা থানায় মামলা করলে অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করে পুলিশ। গৃহকর্মী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
গত বুধবার সোনারাঙ্গা আবাসিক এলাকার ভাড়া বাসায় ওই গৃহকর্মীকে গরম কড়াই দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের সহকারী উপপরিদর্শক সঞ্জয় মিত্র ও তার স্ত্রীর বিরুদ্ধে। এলাকাবাসীর খবরে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। স্থানীয়দের অভিযোগ, তুচ্ছ ঘটনার জেরে গৃহকর্মীর ওপর প্রায় নির্যাতন চালাতেন তারা। পিরোজপুরে একটি প্রাইভেট কোচিংয়ে 10ম শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে টাউন হল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মল চন্দ্র ভদ্রকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বহিষ্কারাদেশ দেওয়া হয়। এর আগে গত 8 জুন নির্মল চন্দ্রকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও সন্তোষজনক জবাব পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে, গত 22 মে পিরোজপুর শহরের করিমুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ওই ছাত্রী নির্মল চন্দ্রের কাছে প্রাইভেট কোচিংয়ে গেলে তিনি মেয়েটিকে যৌন নিপীড়ন করেন। অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে সোমবার পিরোজপুর শহরে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালু নদীর ওপর নির্মাণাধীন 2টি সেতু পরিদর্শন করেছেন সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব হাসান। দুপুরে রূপগঞ্জ উপজেলার নির্মাণাধীন ইসাপুরা সেতু ও নগরপাড়া কায়েতপাড়া সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, একটি কুচক্রী মহল বিভিন্ন উপায়ে চেষ্টা করেছে যাতে সেতুর নির্মাণ কাজ বাস্তবায়িত না হয়, কিন্তু বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। এদিকে নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব হাসান সেতু দুটি দ্রুত নির্মাণ কাজ সম্পন্ন হবার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালক রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক বলেছেন, সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানব পাচার রোধ এবং উপকূলীয় জনগোষ্ঠীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে দৃঢ় অবস্থানে রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। দুপুরে মোংলায় সুন্দরবনের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে কোস্টগার্ডের হারবাড়িয়া স্টেশনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সুন্দরবন অঞ্চলে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা ও সম্পূর্ণরূপে বনদস্যুতা দমনে কোস্টগার্ডের নেতৃত্ব অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামে 2টি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কুষ্টিয়া মেডিকেল কলেজে চালু হলো বোনস ব্যাংক। দুপুরে কলেজের হলরুমে এই বোনস ব্যাংকের উদ্বোধন করেন স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার জাহিদ রায়হান। এ সময় কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার শহীদুল ইসলাম, পপুলার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে 100 জন মেডিকেল শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে মানব কঙ্কাল বিতরণ করা হয়। এ ছিল এনটিভির দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ 6টা ইভিনিং নিউজ। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।